আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি ইব্রাহিম সুলতান, মুহাদ্দিস, মারকাজুল বুহুস আল ইসলামিয়া, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মুসলিম জীবনের স্বাতন্ত্র্য। পৃথিবীতে সবার বসবাস করার অধিকার আছে, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব ধর্ম, সংস্কৃতি, রীতিনীতি এবং তার নিজস্ব ঢঙ্গে স্টাইল রয়েছে। মুসলমানদের জীবনেও রয়েছে স্বাতন্ত্র্য। মুসলমানরা তাদের নিজস্ব সক্রিয়তা, তাদের সভ্যতা, সংস্কৃতি আলোকে জীবনকে পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। কোরআন এবং সুন্নাহের অসংখ্য নির্দেশনা এমন পাওয়া যায় যে মুসলমানরা তাদের জীবনকে, তাদের লাইফ স্টাইল কীভাবে কেমন হবে তার বিবরণ দেখতে পাই আমরা। বিশেষভাবে সুন্নাহের পরতে পরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সিরাতে আমরা দেখতে পাই যে তিনি কিভাবে একজন মুসলমানের স্বাতন্ত্র্য বজায় রাখার ক্ষেত্রে তিনি নির্দেশনা দিয়েছেন এবং প্রায়োগিকভাবে, বাস্তবিকভাবে তিনি প্র্যাকটিক্যাল জীবনে তিনি সেটা বাস্তবায়িত করেছেন। নিজে সেই ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। তাই আজ আমরা আলোচনা করব মুসলিম জীবনের স্বাতন্ত্র্য নিয়ে। আমরা কিভাবে মানুষ হয়েও এজ এ মুসলিম আমার নিজস্ব সক্রিয়তা, সম্মান, আত্মমর্যাদা এবং পরিচয় আমি নির্ধারণ করব, এ বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত চমৎকারভাবে আপনি বলছিলেন যে একজন মানুষ হিসাবে আমাদের অনেক কিছুই করার আছে, তবে এই যে মুসলিম হিসাবে আমাদের বিশেষ কিছু স্বাতন্ত্র্য রয়েছে যেগুলো বজায় রাখা, যেগুলোর উপর চলা আমাদের জন্য আবশ্যকীয়। সেই জায়গা থেকে আমরা বলবো যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ ধর্ম, যে ধর্মে কোনো কিছু বাদ যায়নি, সব কিছুকেই খুলে খুলে বলে দেওয়া হয়েছে। আমরা যদি কোরআন এবং হাদিসের দিক লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে কোরআন এটাকে আমাদের সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছে কি কি করতে হবে, আর হাদিস এসে আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছে আমাদের জীবনের পরতে পরতে আমরা কি বিষয়গুলো লক্ষ্য রাখবো এবং কোনগুলোর উপর চলার চেষ্টা করব। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুরো জীবন জুড়ে তিনি আমাদেরকে সব বিষয়গুলো দেখিয়ে গিয়েছেন। পাশাপাশি সাহাবায়ে কেরামও নবীজি থেকে এমনভাবে শিখেছেন যেগুলো আমাদের জন্য অত্যন্ত সহজ, যে সেগুলো গ্রহণ করা এবং সেগুলোর উপর চলা। ইসলামের সাহাবাদের যুগ যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাই স্পষ্ট হয়ে যাবে যে ইসলামের স্বাতন্ত্র্য কী। কারণ এই যুগ যদি আমরা লক্ষ্য না করি তাহলে আমরা বুঝতে পারবো না ইসলামের স্বাতন্ত্র্য কী। কেবলমাত্র কোরআনের একটা আয়াত দেখেও বোঝাটা অনেক কঠিন, কারণ সবার ব্রেনে এই জিনিসগুলো আসবে না যে কিভাবে এটা এমন হলো। কিন্তু যদি সাহাবাদের যুগটা আমরা লক্ষ্য করি, তাবিঈনদের যুগ লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো ইসলামের স্বাতন্ত্র্য এবং ভাবগম্ভীর্যতা কত চমৎকার এবং কত উপরের। এই জন্য আমরা যদি আলোচনাটা শুরু করতে চাই, কিছু সুনির্দিষ্ট বিষয় দিয়ে আলোচনা শুরু করব, কারণ ইসলাম পুরো জীবনটাই স্বাতন্ত্র্য। ইসলামের এমন বিধানগুলো রয়েছে এবং কিছু দিক রয়েছে যে দিকগুলো অন্য অন্য ধর্মতে কোনোভাবেই পাওয়া যাবে না, যেগুলো অন্য ধর্ম থেকে, অন্য সংস্কৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে ইসলামের স্বাতন্ত্র্যের মধ্যে কিন্তু সহজতা রয়েছে। কঠিন কোনো বিষয় নেই যেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, বরং সহজ কিছু বিষয়।
এর মধ্যে ইসলামের স্বাতন্ত্র্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো আল ইস্তিকলালু ফিল মাসউলিয়া। প্রতিটা ব্যক্তিকেই জিজ্ঞাসিত করা হবে তার দায়িত্ব সম্পর্কে, যেটার মাধ্যমে তার জীবনটা সুন্দর হয়। কারণ এই ধরনের যদি জিজ্ঞাসাবাদ না থাকে, যদি তার জীবন ব্যাপারে, তার কর্মের ব্যাপারে, হ্যাঁ, তার আমলের ব্যাপারে যদি জিজ্ঞাসাবাদ না থাকে, তাহলে সে যে একজন ভালো কাজ করনেওয়ালা, সে যে একজন ভালো ব্যক্তি, তার পুরস্কার দেওয়াটা কঠিন হয়ে যাবে। এজন্য ভালো এবং খারাপ থেকে পৃথক করার জন্য এই দিকটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভালোর মর্যাদা ভালো দেওয়া হবে, খারাপের যারা খারাপ কাজ করেছে তাদের প্রতিদান সেইভাবেই দেওয়া হবে। এটা কিন্তু আমরা দুনিয়াতেও বুঝি যে যারা কাজ করে তাদের কাজের মূল্যায়ন করা হয়, যারা কাজ করে না তাদের সেভাবেই ধিক্কার জানানো হয় যে তুমি এটা করো না, ওইটা করো না। কিন্তু আমরা যদি ইসলামের এই দিকটাতে দেখি, তাহলে ইসলাম এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়েছে যে মানুষের সব বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। অন্য হাদিসের মধ্যে এসেছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কারণ যখন সে বালেগ হয়ে যায় তখন থেকে তার দায়িত্ব চলে আসে, নামাজের দায়িত্ব চলে আসে, পারিবারিক দায়িত্ব চলে আসে, ধর্মীয় দায়িত্ব চলে আসে, সব দায়িত্ব কিন্তু তার কাঁধের মধ্যে চলে আসে। তো সেই জায়গা থেকে তাকে যখন এই ধরনের জিজ্ঞাসা করা হবে, তখন তার যে কর্মগুলো আছে প্রতিটা কর্মের মূল্যায়ন করা হবে। দ্বিতীয়ত হলো আল ইস্তিকলাল ফিল ইবাদা। ইবাদার ক্ষেত্রে স্বাতন্ত্র্য। ইবাদার ক্ষেত্রে যদি স্বাতন্ত্র্য না থাকে, তাহলে আমরা প্রত্যেকের ধর্মকে মূল্যায়ন করাও সহজ হবে না। ইবাদার ক্ষেত্রে যদি স্বাতন্ত্র্য থাকে, তাহলে এক ধর্মকে আরেক ধর্মের সঙ্গে তুলনা করা যাবে কোন ধর্মটা ভালো, সহজ এবং মূল্যায়নকৃত ধর্ম। এর মধ্যে ইসলামে ইবাদতের ক্ষেত্রে বেশ কিছু স্বাতন্ত্র্য রয়েছে। যেমন কয়েকটি উদাহরণ দেই। আজান ইসলামে আগে দেওয়া হতো সিঙ্গার মাধ্যমে, তারপরে আগুন জ্বালিয়ে, নাকুস, বুক, এইগুলোর মাধ্যমে আজান দেওয়া হতো। মানে আজান বলতে নামাজের দিকে আহ্বান করা, প্রার্থনার প্রতি, উপাসনার প্রতি মানুষকে আহ্বান। জি। তো এটা অনেকটা খ্রিস্টান এবং যারা ইহুদি আছে তাদের সঙ্গে মিলে যায়। তারাও কিন্তু তাদের প্রার্থনার জন্য এইভাবে ডাকে, ঘন্টি বাজায়, হ্যাঁ, আগুন জ্বালায়, এই ধরনের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখার পর ভাবলেন যে তারাও এভাবে ঘন্টি বাজায়, আগুন প্রজ্বলিত করে এইভাবে তাদের প্রার্থনার দিকে ডাকে, তো আমাদের সৌন্দর্যটা কোথায় রইল? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তামগ্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজানের ব্যবস্থা করে দিলেন। চমৎকারভাবে আজানের কালিমাগুলো চলে আসলো। আজানের কালিমাগুলো কত সুন্দর, যেগুলো অন্যান্য হাজার ধর্ম থেকে একেবারে শ্রেষ্ঠ ধর্মের যে আহ্বানগুলো রয়েছে আজানের মাধ্যমে ফুটে ওঠে। এই যে একটা স্বাতন্ত্র্য অন্যান্য ধর্ম থেকে, এটা একটা আলাদা। এরপরে আসুন নামাজের ক্ষেত্রে কিছু সময় নিষেধ করা হয়েছে। কারণ ওই সময়গুলোতে যারা মূর্তি পূজক আছে, সূর্য পূজক আছে, তারা সূর্য পূজা করে, ওই সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কারণ তাদের ইবাদতগুলো তো এক আল্লাহর জন্য হয় না। তাদের ইবাদত, এই নামাজটা তো কেবলমাত্র যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এই বিশ্বাসের জায়গা থেকে হয় না, তারাও এর সঙ্গে আরও অনেককে জড়িত করে ফেলে। এই জন্য ইসলাম বলছে তোমাদের এই নামাজের এই জায়গাটাও আলাদা। তো সুতরাং ইসলামের এই স্বাতন্ত্র্যটাও কিন্তু অত্যন্ত চমৎকার। এমনিভাবে যদি আপনি লক্ষ্য করেন, রোজার ক্ষেত্রেও কিন্তু বেশ স্বাতন্ত্র্য রয়েছে। রোজার ক্ষেত্রে ওরা সাহারি গ্রহণ করে না, কিন্তু ইসলাম সাহারি গ্রহণ করার সুন্নাহ করে দিয়েছেন। কারণ সাহারির মাধ্যমে কিন্তু বারাকা হাসিল হয়। এই সাহারি খাওয়ার পর সে কিন্তু রোজাটাকে খুব স্বাচ্ছন্দ্যে রাখতে পারে। সে যদি সারাদিন উপোস থাকে, সারা রাত উপোস থাকে, তাহলে তার জন্য এটা কষ্ট। ইসলাম এই জায়গাতে এসে মানবিক দৃষ্টিকোণটাকেও কিন্তু লক্ষ্য করেছে যে মানুষ হিসাবে সে সারা দিন রাত এভাবে উপাস থাকা, এটা তার জন্য অনেক কষ্টকর। এজন্য খাবারের ব্যবস্থা তো করেছেই, পাশাপাশি এই সাহারিটাকে বারাকাও করে দিয়েছেন। এজন্য ইসলামের এই সুন্দর জায়গাটা, স্বাতন্ত্র্যটা একটু ভিন্ন। এমনিভাবে হজের দিক যদি আমরা লক্ষ্য করি, তারা ওকুফে আরাফা করতো না, বরং ওকুফে মুজদালিফা করত। তো যখন মুজদালিফায় অবস্থান করত, তো সেই জায়গা থেকে ইসলাম বলছে না, তোমরা আরাফার ময়দানে অবস্থান করো। তো আরাফার ময়দানে যখন অবস্থান করত, তখন এই আরাফার ময়দানের একদিনের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পিছনের জীবনের গুনাহ মাফ করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ইসলামের স্বাতন্ত্র্য দিক। ঠিক তেমনিভাবে আচরণগত দিক থেকেও কিন্তু ইসলামের কিছু স্বাতন্ত্র্য রয়েছে। ইসলাম ক্ষমার জায়গা তৈরি করে দিয়েছে।
ইসলামে ক্ষমাটাকে বিশেষ সওয়াবের দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে তার প্রতিদান এই যে ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে তার থেকে তো অবশ্যই সে খুশি এবং আনন্দ দোয়া পাবে, পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করার কারণে তার জন্য আশারা সওয়াব লিখে দেওয়া হবে। পাশাপাশি এই কিসাস এবং হুদুদ যেগুলো শরঈ বিধান, এক্ষেত্রেও যদি কোনো যিনি আসামি তাকে দণ্ডিত করা হলো তাকে ক্ষমা করারও কিন্তু সুযোগ রয়েছে। এটা কিন্তু ইসলামের একটা স্বাতন্ত্র বিধান, যেটা অন্য জায়গায় পাওয়াটা অনেক কঠিন। এরপরে আসুন আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু ইসলাম সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে। বিশ্বাসের জায়গার মধ্যে ইসলামের স্বাতন্ত্র হলো যে বিশ্বাস একজনকেই করতে হবে। আকীদার ক্ষেত্রে বহুত্ববাদকে বিশ্বাস করা যাবে না। এটা যৌক্তিক একটা বিষয়, এটা কিন্তু অযৌক্তিক কোনো বিষয় না। কারণ আমি যদি বহুত্ববাদকে স্বীকার করি তাহলে লিডার মানা হবে না। দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, দুনিয়ার অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু লিড মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গোটা জগৎকে সৃষ্টি করেছেন, অন্য কেউ তো আর সৃষ্টি করেনি, তার সঙ্গে শরীকও নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সেগুলো ঘোষণাও দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার সমকক্ষ তো কেউ নাই, এবং আমার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, আমার কোনো স্ত্রী নাই, বরং আমি এমন এক জাত যে জাত গোটা জগৎকে এবং গোটা জগতের মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সব কিছুকে আমি সৃষ্টি করেছি। তো সেই জায়গা থেকে আমরা যদি যৌক্তিকভাবে সেটা ভাবি, আমাদের যে একটা সুস্থ চিন্তার জায়গা আল্লাহ জেহেন দান করেছেন, আকল দান করেছেন, এটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের বিশ্বাসের জায়গাটা সেখানেই থাকতে হবে যে আমরা এক আল্লাহকে মানব, বরং এর বাহিরে বহুত্ববাদকে আমরা কোনোভাবেই স্বীকার করতে পারবো না। এরপর ইসলাম যে স্বাতন্ত্র বিষয়গুলো রয়েছে এগুলো আলাদা আলাদাভাবে দেখিয়ে দিয়েছে। যেমন আমরা ছোট্ট যদি একটা উদাহরণ দিই, যে আমরা টয়লেটে যাই, বাথরুমে যাই, তো বাথরুমে যাওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু অনেক খারাপ জিনিস থাকে, সেহেতু একটা ময়লাযুক্ত জায়গা, তো সেই জায়গাতে নানা ধরনের যেগুলো ধ্বংসাত্মক, মানুষকে ধ্বংস করে ক্ষতি করে, এই সমস্ত জিন বা ইত্যাদি এগুলো থাকে। তো ইসলাম শিখিয়ে দিয়েছে এগুলো থেকে বাঁচতে হবে। তাই কি করতে হবে? তোমাকে একটু মাথাটা ঢেকে যেতে হবে, একটা দোয়া পড়ে যেতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই জায়গাটা কে শিখিয়েছেন? ইসলাম ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। এমনিভাবে কারোর সঙ্গে যখন দেখা হবে, দেখার পর তাকে প্রথমে দোয়া দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর সম্ভাষণ, এটা অন্য কোথাও পাওয়া যাবে না। বরং এখানে তো তাকে সম্মান জানানো হয়েছে, পাশাপাশি একটা বরকতের দোয়া করা হয়েছে। আবার যখন দীর্ঘ সময় পর তার সঙ্গে দেখা হবে, তখন তার সঙ্গে মুসাফা করবে, মুসাফা করার সঙ্গেও কিন্তু তার গুনাহ মাফ হচ্ছে। আবার তার সঙ্গে মুআনাকা করবে, এর মাধ্যমে মহাব্বত তৈরি হবে। এই যে ইসলামের এই স্বাতন্ত্র জায়গাগুলো কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। ঠিক তেমনিভাবে আমরা যদি লক্ষ্য করি রাস্তাতে চলাচল, মানে এই জায়গাতে কেবলমাত্র স্বাতন্ত্র্যের জায়গা তো আমরা বলছি, কিন্তু এর মাধ্যমে যে প্র্যাকটিক্যালি অন্য জায়গা থেকে এবং অন্য ধর্ম থেকে এবং অন্য সংস্কৃতি থেকে এই সংস্কৃতিটা যে আলাদা, সেই জায়গা কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো। যেমন রাস্তা যখন আমরা চলবো তখন ডান দিক থেকে যাওয়ার জন্য বলছে, ডান দিকে হাঁটার জন্য। তো আমরা যখন ডান দিকে চলবো তার একটা সৌন্দর্য রয়েছে, এবং মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি হবে না, এবং একটা রুলস মানা হবে। এটা দেশীয় কিন্তু রুলস, যেখানে মানুষ ধাক্কাধাক্কি না করা, জ্যাম তৈরি না করা। তো আমরা যদি যার জায়গাতে এই ইসলামের এই জায়গাটাকে ফলো করি, তাহলে দেখা যাবে যে জ্যাম নিরসনের জন্য ট্রাফিক লাগবে না। আমরা নিজেরাই প্রত্যেকে দায়িত্বশীল হয়ে যাব যে রাস্তাঘাট সব কিছুতে মেনটেন করাটা। এমনিভাবে গাড়ি চলাচল, সেই জায়গাতেও আমরা যদি নিয়ম মেনে চলি ইসলামের এই জায়গাটাতে, যে ডান দিক থেকে চলা, বাম দিক থেকে আসা, তাহলে ট্রাফিক যেভাবে খুব আমাদের নিয়ে কষ্ট করেন, সেই জায়গাটা আর তৈরি হবে না। ঠিক তেমনিভাবে খাবারের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই যে পানি পান করলাম, গ্লাসে এই যে চা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এক শ্বাসে পান করে ফেলবা না। হয়তো এটা একটু গরম, সেজন্য হয়তো পুরোটা এক শ্বাসে খাওয়াটা কষ্ট, কিন্তু স্বাভাবিক পানি যদি হয় তাহলে দেখা যায় আমরা অনেক সময় কী করি, একেবারে এক শ্বাসে পান করে ফেলি। এটা কিন্তু ইসলামে নিষেধ। কেন? শুধু এতটুকু না, আমরা আরও লক্ষ্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি পানি পান করবা তখন তোমার শ্বাস কিন্তু গ্লাসে যেন না যায়, এবং 3 শ্বাসে খাওয়ার জন্য বলছে, ধীরে ধীরে, যাতে করে একসাথে খাওয়ার পর গলায় কোনো আটকে না যায় এবং কোনো ক্ষতি, শারীরিক জন্য কোনো ক্ষতি না হয়।
এবং চিকিৎসাবিদ যারা আছেন তারাও কিন্তু এই কথাগুলো বলেন যে আপনারা যখন পানি পান করবেন তখন শ্বাস ফেলে ফেলে তারপর পান করবেন। এই যে ইসলামের এই সুন্দর জায়গাটা, এটা কিন্তু অন্য কেউ আমাদেরকে বলে দেয়নি, যেটা ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। ঠিক তেমনিভাবে খাবারের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে খাবারের দিক লক্ষ্য করব যে খাবারের ক্ষেত্রে ইসলাম কত সুন্দর দিক তুলে ধরেছে। যখন একাধিক মানুষ একসঙ্গে খাবে তখন এই যে ডান দিক থেকে, মাঝ থেকে, বাম থেকে ছুটাছুটি করে না খাওয়া, বরং বলছে তোমার সামনে যা আছে তা নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খাও। তাহলে এক্ষেত্রে হবে কি, ভদ্রতাও রক্ষা হবে, পাশাপাশি মানুষ একটা ভদ্র শিখবে। তো এই জায়গাটা কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে। পাশাপাশি খাবার শেষ করার পর আমাদেরকে বলা হয়েছে সবগুলো চেটে খাওয়া, খাবার নষ্ট না করা। এগুলো কিন্তু আমরা বলি, কিন্তু যারা বলেন, আইন প্রয়োগ করেন যে খাবার নষ্ট করা যাবে না, লক্ষ্য করলে দেখা যায় তারাই বেশি খাবার নষ্ট করে। কিন্তু ইসলাম বলছে না, এই জায়গাটা খাবার নষ্ট করা যাবে না। কারণ খাবার আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত। এই খাবারের পিছনে অনেক মেহনত করা হয়, অনেক কষ্ট করে আমাদের পিছনেই খাবারটা, আমাদের সামনে খাবারটা আসে। তো সুতরাং খাবার কেন আমরা নষ্ট করব? সেজন্য ইসলাম বলছে তোমার সামনে যা আছে সবগুলো চেটে খাও, যাতে একটু ঝোলও যেন, খাবারের কণিকাও যেন নষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে লাভ হবে কি, এক তো হচ্ছে আমাদের খাবারগুলো সেভ হলো, অপচয় রোধ হবে, যে অপচয় রোধ হবে, পাশাপাশি এখানে কিন্তু আমাদের জন্য বারাকা রয়েছে। হাদিসের মধ্যে এসেছে যে তোমরা জানো না খাবারের কোন অংশে বারাকা আছে, সুতরাং তোমরা সব খাবারগুলো খাও, কোনো না কোনো খাবারে তোমরা বারাকা পাবে। খাবারের মধ্যে আমাদের বারাকা অনেক প্রয়োজন। এর কারণ হচ্ছে বহু মানুষ আজ ক্ষুধার্ত, খাবার পায় না। তো সুতরাং আমরা যদি খাবারকে সেভ না করি তাহলে মানুষের জন্য খাবার পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। খাবার কোনোভাবে অপচয় করা যাবে না। ঠিক তেমনিভাবে আমরা যদি কথার ক্ষেত্রে আসি, কথার ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি, একসঙ্গে যখন দেখা হয়, গল্প করা হয়, তো এক ভাই কথা বলতেছেন, তার কথাগুলো বারবার কেটে দেয়। ইসলাম নিষেধ করেছে না, তাকে কথা বলতে শেষ করতে দাও। ঠিক তেমনিভাবে মামলা মোকদ্দমার ক্ষেত্রেও বারবার অ্যাটাক না করা। আজকে বিশেষভাবে টকশোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এটাকে একটা নিউ ফ্যাশন হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে, যে অপর পক্ষকে কোনোভাবেই কথা বলতে না দেওয়া, তাকে বারবার আটকিয়ে দেওয়া। বরং তার থেকে কিছু বিষয় জেনে তারপর সেগুলোর উপর কিন্তু উত্থাপন করা যায় যে আপনার নিকট এই প্রশ্নগুলো রয়ে গেল। তো ইসলাম কিন্তু এই জায়গাতেও সৌন্দর্য শেখায় যে কথার ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দেওয়া এবং তাকে সম্মান জানানো। পাশাপাশি আরও যদি আমরা লক্ষ্য করি, দেখেন কোথাও যদি কেউ মেহমান হিসাবে যায়, এই মেহমান হিসাবে যাওয়ার ক্ষেত্রে ইসলাম কত স্বাতন্ত্রতা বজায় রেখেছে। ইসলাম বলেছে তাকে 3 দিন সে মেহমান থাকবে। অন্য কোথাও কি এটা পাওয়া যাবে? অনেক দুষ্কর। এই জায়গাটা পর্যন্ত ইসলাম বলে দিয়েছে যে ইসলামের স্বাতন্ত্র্য দিক হচ্ছে তোমার ঘরে যখন কোনো মেহমান আসবে তাহলে সে 3 দিন পর্যন্ত তুমি তার মেহমানদারি করাবে। ইসলামের এই জায়গাটা অত্যন্ত সুন্দর। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি ইসলামের পোশাকের ক্ষেত্রে ইসলামের স্বাতন্ত্র্যতা রয়েছে। আজকাল দেখা যায় মানুষ ছোট ছোট পোশাক পরতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, যে যত ছোট পোশাক পরা যায় ততই মনে হয় তাকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু বাস্তবে তা না। আমরা যদি লক্ষ্য করি, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন। আমাদের প্রিয় নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর সব সৌন্দর্য দান করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দান করেছেন, পৃথিবীর আর কাউকে দেন নাই। তো সুতরাং আমরা যতই ছোটোখাটো পোশাক পরে যতই কিছু কাউকে অনুসরণ করি, সেটা কিন্তু সুন্দর দেখাবে না। তো ওনারা কী ধরনের পোশাক পরেছেন, ওনারা কী ধরনের পোশাক পরে বের হয়েছেন, সেগুলো আমাদের ফলো করা উচিত। একজন পুরুষ হিসাবে আমরা কাকে ফলো করব? পোশাকের ক্ষেত্রে আমরা ফলো করব আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। তিনি কী ধরনের পোশাক পরেছেন, সাহাবা ইকরাম কী ধরনের পোশাক পরেছেন, তাবিঈনরা কী ধরনের পোশাক পরেছেন, পাশাপাশি আমাদের পূর্ববর্তী মনীষীগণ যারা আছেন তারা কী ধরনের পোশাক পরে চলাফেরা করেছেন, সেই পোশাকের দিকে চলাফেরা করব। মোট কথা শালীন পোশাক পরিধান করা। কেউ তো বাধা দেয়নি প্যান্ট পরতে, কেউ তো ট্রাই পরতেও বাধা দেয়নি, কেউ তো কোটি পরতেও বাধা দেয়নি। বরং সব পোশাকে যেটা শালীন পোশাক হবে, সব ধরনের পোশাক পরিধান করা যাবে। আমাকে পাঞ্জাবি পরতে হবে এটা বলা হচ্ছে না, আমাকে টুপি পরে সারা পোশাকের ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা রয়েছে সেটাকে অনুসরণ করা, বিশেষভাবে সতর ঢাকা এবং ঢিলে ঢালা পোশাক পরা, খুব টাইট ফিট পোশাক না পরা, এবং নারী পুরুষের পোশাকে একটি পার্থক্য থাকা, অবশ্যই মুসলিম অমুসলিম পোশাকের মধ্যে একটি ব্যবধান থাকা। বিশেষভাবে নারীরা আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করা, পাশাপাশি নারী যারা সাহাবী ছিলেন তাদেরকে অনুসরণ করা। মোট কথা
পোশাকের ক্ষেত্রে যেহেতু বর্তমানে খুব বেশি ধরনের ব্যবধান দেখা যায়, আমাদের পোশাক আশাক আচার আচরণে অনেক ক্ষেত্রে বিধর্মীদের সঙ্গে আমাদের মিলে যায়। এজন্য আমরা চেষ্টা করব মুসলিম সংস্কৃতিকে আঁকড়ে ধরা, মুসলিম পোশাকের যে সংস্কৃতি আছে সেগুলোকে আঁকড়ে ধরে নিজের জীবনে সেগুলোর মধ্যে নিয়ে আসা। এরপর আমাদের পড়ালেখার ক্ষেত্রে আমরা মুসলিমদের স্বাতন্ত্র্যগুলো রক্ষা করা। কারণ পড়ালেখার ক্ষেত্রে যেমনটা আলোচনা হয়েছে যে আমরা জাগতিক শিক্ষা তো অবশ্যই শিখব, পাশাপাশি ইসলামী শিক্ষা যেন বেসিক পর্যায়ে থাকে সেটা অবশ্যই রাখা। কারণ এটা হচ্ছে ইসলামের একটা স্বাতন্ত্র্য দিক। পৃথিবীর সব শিক্ষাকে ইসলাম হারাম করেছে, যেগুলোর ভিতরে স্পষ্টত কোনো হারাম নেই সেই জায়গাটা ইসলাম সমর্থন করেছে, কিন্তু ধর্মীয় শিক্ষার বেসিক যেন থাকে সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য করতে হবে। এজন্য আমরা যদি আরও লক্ষ্য করি যে অফিস আদালত এবং বিভিন্ন সেক্টরে ইসলামী স্বাতন্ত্র্যগুলো রক্ষা করা, এর মধ্যে একটি দিক হলো সততা বজায় রাখা। ইসলামে এই সততার জায়গাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ দিক। এজন্য আমরা সততা বজায় রাখব যাতে কোনোভাবে অসত্য এবং অনৈতিক কোনো কার্যকলাপ তৈরি না হয়, যার মাধ্যমে ইসলামী সংস্কৃতি থেকে মানুষ ভিন্ন কিছু শিখে। ইসলামী সংস্কৃতি হচ্ছে সত্য কথা বলা, নৈতিকতা তৈরি করা এবং ভালো আচরণ করা। আমরা যদি এই আচরণগুলো করি তাহলে ইসলামের স্বাতন্ত্র্যতা বজায় থাকবে, অন্যথায় ইসলামের স্বাতন্ত্র্যতা বজায় থাকবে না, ফলে আমরা একজন কমপ্লিট মুসলিম হিসাবে নিজেদেরকে পেশ করতে পারবো না। এজন্য আমরা বলবো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সঙ্গে মিলে যায় এই ধরনের কথা থেকে বেঁচে থাকা, এই ধরনের আকিদা থেকে বেঁচে থাকা, এই ধরনের ইবাদত থেকে বেঁচে থাকা, এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকা, বিশেষভাবে পোশাক আশাকের ক্ষেত্রেও বেঁচে থাকা, আমাদের চালচলন ক্ষেত্রে রক্ষা করা। আমরা যদি এগুলো থেকে বেঁচে থাকি তাহলে এটা আমাদের লাভ হবে, আমরা ওয়ামিলুস সালিহাতের অন্তর্ভুক্ত হব, আমরা ভালো কাজকারীদের অন্তর্ভুক্ত হব। অন্যথায় যারা এই কাজগুলো করবে অমুসলিমদের সঙ্গে মিলে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি ইসলামী সংস্কৃতিকে ধারণ না করে বিধর্মীদের সংস্কৃতিকে, বিধর্মীদের আচার আচরণ, কথাবার্তা, তাদের চরিত্রকে কেউ গ্রহণ করে তাহলে তারা কিন্তু তাদের অন্তর্ভুক্ত হবে। ইমানদার বটে, সে ইমান এনেছে, কিন্তু তাদের কাজকর্ম আচার আচরণ সব কিছু যেহেতু তাদের সঙ্গে মিলে যায়, তাদের ঈদ উৎসব, ঈদ আমাদের মাঝে ঈদ আসছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো ঈদ দান করেছেন। এই ঈদ উদযাপন না করে বিধর্মীদের ঈদগুলোকে, বিধর্মীদের উৎসবগুলোকে তারা খুব বড় করে পালন করে, সেগুলো ইউজ করে এবং তাদেরকে শুভেচ্ছা জানায়, বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে। ইসলাম সেক্ষেত্রে নিষেধ করেছে যে না, তোমরা তোমাদের উৎসবকে ধরে রাখো, তোমরা তোমাদের আপন জায়গাটাকে, সংস্কৃতিকে ধরে রাখো। আজকাল দেখা যায় ঈদ আসলে মানুষ এতটা খুশি হয় না, অন্য বিধর্মীয়দের যে উৎসবগুলো আছে সেগুলোতে আসলে তাদের অ্যাক্টিভিটিস এবং সেখানে অংশগ্রহণ এবং সেখানে যাতায়াত সহযোগিতা যতটা দেখা যায়। ইসলামী একটা সংস্কৃতি হচ্ছে মানুষের মাঝে ওয়াজ নসিহা করা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। এসব উৎসবের প্রতি, এসব ওয়াজ মাহফিল এবং সংস্কৃতির প্রতি আগ্রহ কম দেখাচ্ছে। বিধর্মীদের উৎসবগুলোকে তাদের অনেক আগ্রহের জায়গা তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা যে তাদের সংস্কৃতিকে, তোমরা যে তাদের উৎসবকে, তোমরা তাদের আচার আচরণকে যে গ্রহণ করছো, তোমরা তাদের খাবার দাবারকে যে গ্রহণ করছো, তোমরা তো তাদের দলভুক্ত হয়ে যাবে। তোমরা ইমানদার মুখে মৌখিকভাবে দাবি করলে তো আর হবে না, বরং সেগুলো তো প্র্যাকটিসে আনতে হবে। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা বিধর্মীদের বেশভূষা, আচার আচরণগুলো গ্রহণ করবে তারা কিন্তু তাদের অন্তর্ভুক্ত হবে। আমরা যদি বিধর্মীদের এই আচার আচরণগুলো আমরা ধরি, নিজেদের ইসলামী সংস্কৃতি থেকে বের হয়ে যাই, আমাদের ক্ষতিটা কি হবে? সর্বপ্রথম ক্ষতি হলো আমরা ইসলামের প্রতি যে একটা দুর্বলতা থাকার কথা, ইসলামের প্রতি যে একটা আকর্ষণ থাকার, এই জায়গাটা দূর হয়ে যাবে, বরং ইসলামের প্রতি মন কঠিন হয়ে যাবে, ইসলামের বিধানগুলোকে কঠিন মনে হবে, ইসলামের যে সমস্ত বিধানাবলী রয়েছে সেগুলোর প্রতি আমাদের পালনের ক্ষেত্রে আগ্রহ তৈরি হবে না। এটা হচ্ছে অত্যন্ত খারাপ দিক যে অমুসলিমদের বেশভূষা, আচার আচরণ, সংস্কৃতিকে আঁকড়ে ধরার। এরপর যদি আমরা এই ইসলামী সংস্কৃতিকে গ্রহণ না করি তাহলে আমাদের আরেকটা ক্ষতি হবে, সেটা হচ্ছে আকিদার ক্ষেত্রে আমাদের ব্যাপক ধরনের পরিবর্তন চলে আসবে। আমরা ইসলামী আকিদাগুলোকে কঠিন মনে করব, তাদের আকিদাকে অনেক সহজ মনে করব। যদি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে তার দেখা হয়, তাই তখন বলবে যে
দুজনই কিন্তু মুসলিম, কিন্তু একজন অমুসলিমদের সংস্কৃতিকে আঁকড়ে ধরেছে, তাদের জীবনাচার গ্রহণ করেছে, আর আরেকজন ইসলামী সভ্যতার ওপর রয়েছে। তখন সে তার সাথে ডিবেট করবে, মুসলিম ডিবেট করতেছে ইসলামকে নিয়ে। এই যে আকিদার ক্ষেত্রে তার যে একটা বিশাল ব্যবধান, এই জায়গাটা তৈরি হয়ে যাবে। এই জন্য আমাদের করণীয়টা কি? এই যে ইসলামী সভ্যতা গ্রহণ করা এবং অমুসলিমদের সভ্যতা থেকে বেরিয়ে আসার আমাদের করণীয়টা কি? এর মধ্যে আমাদের করণীয় হলো ব্যাপক পড়াশোনা করতে হবে। কারণ আমরা ইসলামের পড়াশোনা থেকে অনেক দূরে। আমরা জাগতিক শিক্ষা তো অবশ্যই গ্রহণ করবো, সেটাকে কোনো বাধা নেই এবং সেটাকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞান শূন্যতার কারণে এই জায়গাটা তৈরি হয়েছে। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ ধর্ম, ইসলামের যে কিছু বিশেষ স্বাতন্ত্র্য রয়েছে, এই জায়গাটা কিন্তু জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞান না থাকার কারণে এই জায়গাটা তৈরি হয়েছে। ফলে আমরা বলবো এই জায়গায় যে বেশি বেশি ইসলামী জ্ঞান অর্জন করা, ইসলামী বই পড়া। আমাকে মাদ্রাসায় পড়তে হবে এমন জরুরি না, আমাকে বিশেষ কোথাও ভর্তি হতে হবে এমন না। বরং আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে একজন ভালো ইসলামিক আলেম, স্কলার হতে পারে এবং ভালো আলেম দিন হতে পারে, ওনার তত্ত্বাবধানে থেকে আমরা কিছু বেসিক ইসলামের জ্ঞানগুলো অর্জন করা, বিশেষভাবে হিস্টোরি পড়া। হ্যাঁ, তারপরে বিভিন্ন বই পুস্তক আছে ধর্মীয়, এখন প্রচুর কিতাবাদি রয়েছে। জি, এই বইগুলো আমাদের নলেজে নিয়ে আসা। তাহলে হবে কি, ওই যে অমুসলিমদের সভ্যতা গ্রহণ করা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। 2 নম্বর হচ্ছে সৎসঙ্গ গ্রহণ করা। এই সৎসঙ্গ গ্রহণ করার ফলে আমরা এই অমুসলিমদের এই যে তাদের সঙ্গে মিলে যাওয়ার যে বিষয়গুলো, সেই জায়গা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। যেমন আমরা কাদেরকে ফলো করতে পারি? যারা ইসলামী ব্যবস্থাগুলো মানে এবং যারা ইসলাম নিয়ে চর্চা করে, তাদেরকে লক্ষ্য করব। আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে ফলো করব, যে তারা ইসলামকে কতটুকু মানতেছে। তাদের থেকে যখন আমরা এভাবে যে ইসলামের বিষয়গুলো দেখব, তাহলে আমাদের জন্য ইসলাম শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আরেকটি হচ্ছে, আমি যতটুকু শিখব ততটুকুর দাওয়াত দিব। তাহলে অমুসলিমদের সঙ্গে আমাদের এই যে মিলে যাওয়ার যে ঘটনাগুলো আছে, এগুলো থেকে আমরা দূরে সরতে পারবো। দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে, যেমন আমি আজকে একটা বিষয় জানলাম ইসলামের সৌন্দর্য সম্পর্কে, যে সালাম দেওয়া, সালামের উপকারিতা, এটা একটা ইসলামী সংস্কৃতি। সালামের উপকারিতা যখন জানবো, তখন আমরা এই সালামের প্র্যাকটিক্যালি প্রচার করব। আরেক ভাইকে সালাম দিব, কলিগকে সালাম দিব। বারবার আমি যখন ঘরে আসা যাওয়া করি, বাসায় আসা যাওয়া করি, রোমে আসা যাওয়া করি, তখন তাদেরকেও সালাম দিব। তো যখন আমার সালামের প্র্যাকটিসটা হয়ে যাবে, তখন দেখা যাবে থ্যাঙ্কস ইত্যাদি এগুলো কমে যাবে। কারণ আমাদের এই প্রথম, যেমন এখানে ইসলামী একটা সংস্কৃতি আছে, যখন কেউ কারোর সঙ্গে কোনো ভালো কাজ করে দেয়, কারো কোনো উপকার করে, তাকে জাযাকাল্লাহ দেওয়া। কারণ এটা হচ্ছে, আমরা থ্যাঙ্কস দিব অবশ্যই, ধন্যবাদ দিব, তবে ধন্যবাদ দেওয়ার আগে আমরা যদি জাযাকাল্লাহু খায়রান এটা দিই, তাহলে একটু হলো ধন্যবাদ দেওয়া হয়, পাশাপাশি তার জন্য কল্যাণের দোয়া করা হয়, যে আপনি আমার জন্য যে উপকারটা করেছেন, আল্লাহ আপনাকে সেই প্রতিদান দান করুক। এভাবে আমরা দাওয়াতের মাধ্যমে এই অমুসলিমদের সঙ্গে আমরা যে সভ্যতাগুলো মিলিয়ে ফেলি, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে, কোন কোন ক্ষেত্রে ইসলামী সভ্যতার সঙ্গে সাংঘর্ষিক অন্যান্য সভ্যতাগুলো, সংস্কৃতিগুলো, এগুলোকে চিহ্নিত করা, এগুলোকে আলাদাভাবে জানা, এগুলোকে মুখস্থ করা। তাহলে হবে কি, এগুলো আমার যখন চিহ্নিত হয়ে যাবে, তখন আমার জন্য সেগুলো মেনে চলাটা অনেক সহজ হবে। আজকাল দেখা যায় বড় বড় যে ইভেন্টগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে আমাদের ইসলামিক সংস্কৃতিকে মেনে চলা হয় না। তো এটা কেন হয় না? কারণ আমার সামনে নাই, আমার সামনে এটা নেই যে এগুলো ইসলামী সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এই যে একটা অজানা, এই অজানার সঙ্গে আমরা অনেক তো আর পড়তে পারবো না, যেহেতু আমরা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে সেগুলো পড়ছি না। তো সেক্ষেত্রে জেনে নেওয়া যে ইসলামী সংস্কৃতির সঙ্গে, যেমন বড় বড় আয়োজনের ক্ষেত্রে কি কি সাংঘর্ষিক রয়েছে, সেই জায়গাগুলো আমরা নোট করা। এটাকে খুব হালকা না ভাবা, কারণ আজকাল অনেক হালকা ভাবা হয়। আরে ভাই, এটা সামাজিক বিষয়, এইভাবে উড়িয়ে দেওয়া। আরে ভাই, আমাদের বাপদাদারা করে আসছেন, এই জন্য আমরা করছি। এই যে একটা বিষয়কে হালকাভাবে দেখা, এটার ফল হচ্ছে আমাদের সামনে আজকে আমি যেমন একটা বিধানকে হালকা করে দেখলাম, আগামীতে আরও কয়টা সংস্কৃতি আমরা হালকা করে দেখব। ফলে দিন দিন ইসলাম থেকে সে বেরিয়ে হয়ে যাবে। এই ধরনের নানা ধরনের মানুষ কিন্তু উদাহরণ আমাদের সামনে আছে। এজন্য আমাদের তৈরি হলো নোট করা যে ইসলামী সংস্কৃতি এবং সভ্যতার সঙ্গে কী ধরনের সাংঘর্ষিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে নোট করে সেগুলো বেঁচে থাকার চেষ্টা করা।
অর্থাৎ একজন মুসলমান হিসাবে আমার লাইফ স্টাইল, আমার চিন্তাধারা, আমার পোশাক আশাকই জানান দিবে আমি মুসলমান। মুসলিম, জি। এটা আমাকে ইনশিওর করতে হবে। মুসলিম জীবনের স্বাতন্ত্র্য নিয়ে আপনি কথা বলছিলেন। প্রিয় দর্শক, আলোচনা আজ এ পর্যন্তই। আলোচনার এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা নিশ্চিত গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই। আমরা এত গুনাহ করেছি যে আমরা হিসাব করতে পারবো না। ইয়া আল্লাহ, সকালে তো গুনাহ করেছি, আবার দুপুরে গুনাহ করেছি, দুপুরে তো শেষ হয়েছে, আবার বিকালে গুনাহ করেছি। ইয়া আল্লাহ, আবার রাতেই গুনাহ করেছি, আবার ভোর রাত্রে উঠেও গুনাহ করেছি। ইয়া আল্লাহ, দিন শেষ হয় গুনাহ দিয়ে, রাত শেষ হয় গুনাহ দিয়ে, দিন আবার শুরু হয় গুনাহ দিয়ে। ইয়া আল্লাহ, আমরা এতটাই গুনাহগার। ইয়া আল্লাহ, আমাদের সগীরা গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনে কত কবিরা গুনাহ ঘটেছে, আল্লাহ কবিরা গুনার জন্য তওবা করতেছি। ইয়া আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে খুব করে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন দান করে দাও। ইয়া আল্লাহ, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই রাস্তাটাকে আল্লাহ আপনি সহজ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার যে সমস্ত উপকরণ আছে, ইয়া আল্লাহ যে মাধ্যমগুলো আছে, সে মাধ্যমগুলো অর্জনের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে ছেড়ে যারা অন্ধময় কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তাদের কবরের আযাব চিরতরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে যে আলোচনা হলো সে আলোচনাকে আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ, একজন মুসলমান হিসাবে আমাদের কি কি করণীয়, ইয়া আল্লাহ আমাদের সেই করণীয়গুলো নির্ধারণের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের মেয়ে সন্তানদেরকে, ইয়া আল্লাহ আমাদের বাবা মা আত্মীয়স্বজন যারা আছে, ইয়া আল্লাহ পুরো দেশবাসীকে ইসলামের উপর ওঠার তৌফিক দান করে দাও। ইসলামের জ্ঞান অর্জন করে ইসলামের উপর চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আজকে নানাভাবে আমরা বিধর্মীদের সঙ্গে মিলে যাচ্ছে, আমাদের উৎসব মিলে যাচ্ছে, আমাদের খাবার দাবার মিলে যাচ্ছে, আমাদের আচার আচরণ মিলে যাচ্ছে, আমাদের চাল চলন মিলে যাচ্ছে। ইয়া আল্লাহ, এই চাল চলন আচার আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, মুসলিম স্বাতন্ত্র্য যে রয়েছে, আল্লাহ মুসলমানদের জন্য যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো মেনে চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, যারা পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের কর্মের মধ্যে বারাকা দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আয় রোজগারের মধ্যে বারাকা দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশকে সমৃদ্ধ করে দাও। ইয়া আল্লাহ, এই দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ, এই দেশের যত সংকট আছে আল্লাহ এই সংকট থেকে বের হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমন আমানের রাষ্ট্র হিসাবে আল্লাহ এই দেশকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মানুষ যেন নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে পারে সেই পরিবেশ তৈরি করে দাও। ইয়া আল্লাহ, আমাদের যারা নেতৃত্ব দিবে, ইয়া আল্লাহ তাদের অন্তরে আল্লাহ তোমার তাকওয়া দান করে দাও। ইয়া আল্লাহ, তাকওয়াবান পুরুষ যেন এই দেশে আল্লাহ রাষ্ট্র কায়েম করে সেই তৌফিক তাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন সকাল বিকাল মানুষ ইসলাম সম্পর্কে জানে। ইয়া আল্লাহ, যারা জানার সুযোগ করে দিয়েছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে দাও। ইয়া আল্লাহ, যারা শুনছে এবং প্রতিদিন নিয়মিত দেখে এবং যারা পরবর্তীতে শুনবে আল্লাহ তাদের সবাইকে কবুল করে নাও। আজকেও যারা টিভি পর্দায় বসে শুনছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানে যিনি মালিক, ইয়া আল্লাহ তাকে তুমি হেফাজত করে দাও। ইয়া আল্লাহ, তার যত সংকট আছে সব সংকট দূর করে দাও। ইয়া আল্লাহ, তাকে তুমি নিরাপত্তার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, এই ব্যবসাতে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, আমরা বিভিন্নভাবে আক্রান্ত, ইয়া আল্লাহ আমাদের সব ধরনের খারাপ আক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও। আমিন আমিন আমিন। আমাদের পরিবারগুলোকে মুসলিম পরিবার হিসাবে, ইমানদার পরিবার হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই অফিস যারা কাজ করে
ইয়া আল্লাহ তাদের কাজের মধ্যে আল্লাহ খায়র ও বারাকা দান করে দাও। আমিন আমিন ইয়া আল্লাহ আমিন। আমাদের দোয়াকে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।